إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল নিয়ামত দিয়েছেন, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতটি হচ্ছে মাহে রমাদানের ইবাদত। আবার মাহে রমজান মাসে এমন একটি আমল রয়েছে যেটি অন্য কোনো মাসে পাওয়া যায় না। সেটি সেই দিক থেকে তুলনায় আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে ইতিকাফ করা। আরবি ভাষার ইতিকাফ শব্দটির অর্থ হচ্ছে আবদ্ধ করে রাখা, আর পরিভাষার অর্থ বলা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে অবস্থান গ্রহণ করাই হচ্ছে ইতিকাফ। অর্থাৎ নির্দিষ্ট সময়ে মাহে রমাদান মাসের শেষ দশকে নির্দিষ্ট স্থানে মসজিদের মধ্যে অবস্থান গ্রহণ করাটাই হচ্ছে ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের অধিকাংশ সময় তিনি মসজিদে ইতিকাফে নিমগ্ন ছিলেন। এর উদ্দেশ্য ছিল একটাই, যাতে করে লাইলাতুল কদরকে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্ল আশরিল আওয়াখির মিন রমাদান। সুতরাং একজন মুমিন ব্যক্তি যদি প্রতি রাত্রেই ইবাদতে মগ্ন থাকেন শেষ দশকে, তাহলে যে কোনো একদিন বেজোড় রাত্রিতে তিনি লাইলাতুল কদরকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে অধিকাংশ মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরামের বক্তব্য। আসুন আমরা রমজান মাসে ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদরকে অন্বেষণ করি এবং এই গুরুত্বপূর্ণ আমলটি মাধ্যমে আমরা সিরাতে রাসূলকে অনুসরণের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আগত রমজান মাসে ইতিকাফ করার তৌফিক দান করুক, সেই তৌফিক কামনা করে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে ইতিকাফে মসজিদে দেখতে পাবো সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।